গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং টু মাই অল ভিউয়ার্স। সবাইকে গুড মর্নিং ফ্রম বারাণসী। বারাণসীর টেম্পারেচার দেখলে এই মুহূর্তে আছে 41। একবার ওয়েদারটা দেখে নাও, মানে গরম বারাণসী জ্বলছে। তো তোমাদেরকে একটা ইনফরমেশন দিই, আমি বেরিয়েছিলাম পরশু দিনকে রাত 12টার সময় কলকাতা থেকে। তো 12টা থেকে আমি কালকে বারাণসীর এই সাহানি গেস্ট হাউস একদম ঘাটের পাশেই আছে, এই গেস্ট হাউসে ঢুকি মোটামুটি সন্ধ্যে 7টা 5। তো হিসাব করে দেখলে বোঝা যায় যে আমি 19 ঘন্টা রাইড করেছি। 19 ঘন্টা রাইড করেছি, আর আমার ওডোমিটারে যে বাইকের ইঞ্জিন চলেছে 10 ঘন্টা 2 মিনিট। 10 ঘন্টা 2 মিনিটে আমি 700 কিলোমিটার টোটাল বাইক চালিয়েছি। ভাবতে পারছো? বুঝতে পারলে না? 10 ঘন্টা 2 মিনিট আমি বাইক চালিয়েছি, আর 19 ঘন্টা টোটাল আসতে সময় লেগেছে। তার মানে 7 ঘন্টা আমি রেস্ট নিয়ে নিয়ে এসছি। ব্রেক জার্নি করেছি, নন স্টপ 100-200 কিলোমিটার চালাইনি। এই গরমের মধ্যে তোমাদেরকে আমি এই উপদেশটা দেবো আমার তরফ থেকে, এটা পার্সোনালি, ডোন্ট টেক ইট মানে আদারওয়াইজ। যারা রাইড করতে ভালোবাসো, রাইড করছো বা প্ল্যানিং করছো এই মুহূর্তে এখানে আসার জন্য, এখানে বলতে মানে লাদাখ যাওয়ার জন্য, এর উপর দিয়ে যাবে, উত্তরপ্রদেশের উপর দিয়ে যাবে, কন্টিনিউ রাইড করো না। শরীর যতই দেয় কন্টিনিউ রাইড করো না, কারণ মনে রাখবে হিট ওয়েভটা খুব বাজে জিনিস, আর অতিরিক্ত গরমের কারণে আমাদের শরীর একদম কষে যাচ্ছে। আমি কালকে 8 থেকে 10 বোতল জল খেয়েছি, ওআরএস আর ইলেকট্রল দিয়ে দিয়ে খেয়েছি, তারপরেও শরীরে একটা স্ট্যামিনা কোথাও লুজ হচ্ছে কন্টিনিউ হিটের কারণে। আমরা যে ভাইজার পরে বাইক চালাচ্ছিলাম, আমি যখন জোরে চালাচ্ছি, ধরো না 110 যখন তুলে দিচ্ছি, গরম হাওয়াটা যখন বুকের মধ্যে মারছে না আমার রাইডিং জ্যাকেটে, মানে ভাবো রাইডিং প্যান্ট, রাইডিং জ্যাকেট, ফুল ভাইজার, এই জাস্ট ভাইজারটা হালকা এইটুকু ফাঁক হচ্ছে, যে গরম হাওয়াটা ঢুকছে না ভাই, সত্যি কথা বলতে মুখ জ্বালিয়ে দিচ্ছে। মানে কি বলবো, মানে গরম এইরকম ভাবে চাঁদের মতো গরমটা লাগছে, আর ভেতরে নিঃশ্বাসের কষ্ট হচ্ছে। আমি টোটাল মাস্ক পরে এসেছি, মাস্ক অবশ্যই পরবে, মাস্ক ছাড়া এসো না, কারণ ভাইজার তুললে ডাইরেক্ট সানলাইটে তোমার ফেস কিন্তু বার্ন হতে পারে, একদম ব্ল্যাক হয়ে যাবে। মাস্ক পরবে, হাতে মাস্ক পরার দরকার নেই, কারণ হাতে তো তুমি তো তোমার রাইডিং জ্যাকেট বা রাইডিং ইয়ে করে জার্সি পরে নেবে। হাফ হাতায় গাড়ি চালাবে না, মনে রাখবে হাফ হাতা কোনো কিছুতে গাড়ি চালাবে না। শরীরের কোনো অংশ ওপেন রাখবে না, গলা ওপেন রাখবে না, কারণ যদি গলার মধ্যে গরম লাগে তুমি বাইক কিন্তু খুব জোর চালাতে পারবে না। প্রচন্ড গরমের একটা হিট কিন্তু মাটির থেকে আসছে। যখনই মনে হবে অসুবিধা হচ্ছে কোথাও, সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে যাবে, চোখ লেগে যাক না লেগে যাক, রেস্ট নিয়ে নিয়ে কিন্তু বাইক চালাও, কারণ মনে রাখবে রেস্ট না নিলে কিন্তু তোমার কিন্তু জার্নিটা কিন্তু 700 কিলোমিটার হবে। যদি তুমি এখানে যাও প্রয়াগরাজ হলে আর একটু বেশি হবে, আরো 140 কিলোমিটার বেশি হবে। তো যেখানেই যাবে মাথায় রাখবে যে আমাকে রেস্ট নিয়ে নিয়েই কিন্তু যেতে হবে। ডাইরেক্ট আমি শরীর একদম আছে চাঙ্গা আছে চলে গেলাম, কিন্তু হিট একটা শরীরের জন্য খুব বড় ক্ষতিকর হতে পারে। মনটা খারাপ এই কারণে হচ্ছে, সকাল সকাল ঘুম থেকে উঠে খুব মন খারাপ হয়েছে। আমি যে এতটা কষ্ট করে কালকে পরশুদিন বেরিয়েছি, রাইড করেছি, অনেক কিছু ইনফরমেশন তোমাদের সঙ্গে শেয়ার করেছি অন দ্য রোড, আস্তে আস্তে অনেক কিছু শেয়ার করেছি, সেই সমস্ত ইনফরমেশন মাটি হয়ে গেছে। কি হয়েছে, কোনো একটা মানে রিজনের কারণে আমার মাইকটা হয়তো ঠিক মতো বসেনি, এবং আমার টেকনিক্যাল কারণে কোনো ভয়েসই আসেনি, শুধু ভিডিওটা এসছে। আমার সকালবেলা ঘুম থেকে উঠে কালকে আর মানে এত কষ্ট হয়েছিল, আমি ভাবলাম যে চলো কাল সকালবেলা উঠে আমি এডিটিংটা করে ছেড়ে দেবো। তো এডিটিং করতে বসে যেটা দেখলাম, সত্যি অবাক হয়ে গেলাম। তো কি, সব মানে কষ্টটা জল হয়ে যায়। আমার ইচ্ছে থাকে যে তোমাদের যারা আসছো বা যারা দেখছো এই ভিডিওটা, তোমাদের কিছু ইনফরমেশন শেয়ার করা থাকে, সেই শেয়ার করতে পারলাম না, আমি খুব দুঃখিত। তবে অবশ্যই নেক্সট যখন আমি কালকে এসছি, তো আজকের দিনটা স্টে করব, আজ রাত 7টা নাগাদ হয়তো এখান থেকে বেরোবো। আমার জার্নি আছে এখান থেকে আগ্রা যাওয়ার। তো আমি পূর্বাঞ্চল আর এক্সপ্রেস ওয়ে ধরেই যাবো, আর আমি কিন্তু রাত্রিরে জার্নি করছি, কারণ এই হিট ওয়েভটাকে বাঁচানোর জন্য। প্রচন্ড গরম, কষ্ট হচ্ছে, জোরে গাড়ি চালাতে পারবো না। আর ওই এক্সপ্রেস ওয়েতে দাঁড়ানোর মোটামুটি 4-5টা ডেস্টিনেশন আছে, 340 কিলোমিটার, আর ওদিকেও 300 কিলোমিটার, প্রায় 600-650 কিলোমিটার কিন্তু শুধুই এক্সপ্রেস ওয়ে। তো সেইভাবে প্ল্যানিং করেছি যে আমি রাত্রে গাড়িটা নিয়ে যাব, যাতে এই মানে দিনের গরমটাকে অ্যাভয়েড করা যায়। তো তোমরাও সেই চেষ্টাটা করো, যদি মনে হয় রাতে ড্রাইভ করবে, তো রাতেই এসো, দিনের বেলাটা অ্যাভয়েড করো, কারণ দিনের বেলাটা এত গরমে সত্যি শরীরকে কষ্ট দিয়ে কোনো লাভ নেই। জীবনে একটাই বন্ধু, জীবনে বেঁচে থাকাটা খুব দরকার।
ঠিক আছে, রাইড তো আবার হবে, কিন্তু জীবনে যদি বেঁচেই না থাকি তাহলে কি করে হবে। আমার বাইকটা ঠিক এখানে আছে, এই দেখো। তো চলো, এই সাহানি গেস্ট হাউস দেখতে পাচ্ছ, এটা ভেতরে দেখানোর কিছু নেই, খুব একটা কিছু নেই, 4টে দেওয়াল, একটা বাথরুম আর একটা কাপবোর্ড। তো চলো বন্ধুরা, আপাতত এখানে আমার ব্লগটা শেষ করছি। নেক্সট ব্লগটা কিন্তু কালকে রাতে আসছে। এটুকুই ইনফরমেশন দেওয়ার ছিল যে তোমরা যে যেখান থেকে আসো না কেন, চেষ্টা করবে যাতে সবকিছু সেফলি আসার, এবং সবকিছু প্রিকশন নিয়ে আসবে। সমস্ত কিছু প্রিকশন নিয়ে তবেই কিন্তু তোমরা বেরিয়েও। এটা খেয়াল রাখবে যে গরম কিন্তু কাউকে ছাড়বে না, ঠিক আছে? তাই মাইন্ডে অবশ্যই মাথায় রেখো যে আমাকে সমস্ত কিছু প্রিকশন নিয়ে তবেই কিন্তু রাইডে বেরোতে হবে। সমস্ত সিচুয়েশনকে ওভারকাম করতে হবে, তবেই কিন্তু রাইড একটা কমপ্লিট করা যায়। চ্যালেঞ্জ নিতে শিখতে হবে, চ্যালেঞ্জ নিতে হবে, এবং চ্যালেঞ্জটাকে ওভারকাম করার পরই সাকসেস আসবে। তো চলো, আপাতত আজকের জন্য এই গরম উত্তরপ্রদেশ রইলো আমার কাছে একটা স্মৃতি হয়ে। কখনো এরকম উত্তরপ্রদেশকে এতটা গরম দেখিনি, কারণ আমি অনেকবার এসি, এর আগেও জুনে এসেছিলাম, কিন্তু এরকম গরম দেখিনি। দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য গুড বাই, ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ব্লগে যারা নতুন এসো তারা সাবস্ক্রাইব করো, শেয়ার করো বন্ধু বান্ধবদের, এবং যারা আসতে চলেছে লাদাখ বা মানালির দিকে যাচ্ছে তাদেরকে এই ভিডিওটা শেয়ার করে বলে দিও রোডের কন্ডিশন ঠিক কেমন আছে। রোডের কন্ডিশনটা সবার জানাটা দরকার। ওভার ফোনে খালি জাস্ট ওয়েদার রিপোর্ট দেখলে হয় না, প্র্যাকটিক্যালি ওই রোডে যারা আছে তারা এই সমস্ত সিচুয়েশনটাকে অবজার্ভ করে, এবং সিচুয়েশন অবজার্ভ যারা করে তারা ইনফরমেশন দেয়, এবং সেই ইনফরমেশন থেকে আমরা অনেক শিখি এবং জানতে পারি। এটা মাথায় রাখবে, যে কোনো ইনফরমেশন তুমিও যদি পাও অবশ্যই শেয়ার করবে, কারণ এই ইনফরমেশনগুলো, তোমাদের ইনফরমেশনগুলো আমারও দরকার, আমার ইনফরমেশনগুলো তোমাদেরও দরকার। এই সমস্ত কিছুর মধ্যে দিয়েই আমরা আমার রাইডিং গ্রুপ, রাইডিং কমিউনিটিকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো, ঠিক আছে? মাথায় রাখবে। বাই বাই, টাটা।